আজকে ওসমান হাদির জানাজা, লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করবে এই জানাজায়। তবে বাংলাদেশে আজকে একটা অরাজকতা হবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু জঙ্গি আবারও বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। আজকে অনেক কিছু আজব কিছু হচ্ছে। হঠাৎ করেই তারেক জিয়ার ওয়াইফ আজকে আবার লন্ডনে চলে গিয়েছে। অনেকেই বলছে নিরাপত্তা হুমকি রয়েছে, যার কারণে সে লন্ডনে চলে গিয়েছে। তিনি আবার আসবে, তবে আজকের দিনটা সে বাংলাদেশে থাকবে না। এরপরে বিটিভির মহাপরিচালকের বাসভবনে আগুন, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন, জঙ্গি স্টাইলে, আল কায়দা স্টাইলে এরা কিন্তু প্রকাশ্যে বাংলাদেশকে অরাজকতা করে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে আন্তর্জাতিক মহলে প্রকাশ করার চেষ্টা করছে। এতে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরা প্রকাশ্যে গণমাধ্যমে বলছে মূর্তি ভেঙে দাও। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না। মন্দির ভেঙে দাও, এটা কিন্তু একটা যুদ্ধের সংকেত। বাংলাদেশের বাহিরে যারা অন্য ধর্মের লোক থাকে তাদের কাছে একটা মেসেজ যাচ্ছে, বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ না। এতে কিন্তু বাংলাদেশিদের জন্য অন্য দেশের রাষ্ট্র নিরাপদ হবে না, যেতে দিবে না অন্য দেশের রাষ্ট্রে। এরপরে যেভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, গান হচ্ছে ধর্ষণের বলে, উত্তেজনা করে গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়। কথা ঠিক কিনা বেঠিক? যারা নারী দর্শনের বিরুদ্ধে, আমি বলবো আগে গান বন্ধ করুন। এগুলো কোনো কথা? তাহলে মাদ্রাসায় কেন ধর্ষণ হয়? মাদ্রাসার শিক্ষকরা কেন ধর্ষণ করে? বোরখা পরা মেয়েরা কেন ধর্ষিত হয়? মূলত ধর্ষণ যে করে তার চরিত্রের সমস্যা, কোনো গানের সমস্যা নাই। এই যে ছায়ানটকে ভেঙে দেওয়া হলো, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত। বাংলাদেশের সংস্কৃতি ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধর্মকে কাজে লাগিয়ে জঙ্গিরা বাংলাদেশকে একটা জঙ্গি স্থান করার চেষ্টা করছে, ঠিক পাকিস্তান এবং আফগানিস্তানের মতো। আল কায়দা স্টাইলে এখন রাস্তায় নেমে জঙ্গি কাজগুলি করা হচ্ছে। বাংলাদেশের 18 কোটি মানুষ থাকে, সবাই ধর্মপ্রিয়, কিন্তু কেউ জঙ্গি হতে চায় না। এতে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে, প্রজন্ম খারাপ হবে। এতে আমাকে লোকেরা গালিগালাজ করবে। 100 গালিগালাজ দেন, আপনার আবেগে পড়ে গালিগালাজ দিচ্ছেন। আজকে থেকে 6 মাস পরে বাংলাদেশ যখন জঙ্গি স্থান হবে, কেউ যখন বিদেশে যেতে পারবে না, বিদেশিরা যখন বাংলাদেশে ইচ্ছা করে আসবে না, বিদেশি বিনিয়োগ কেউ দিবে না, গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হবে, উগ্রপন্থী বেড়ে যাবে, প্রকাশ্যে সন্ত্রাসী হবে এবং সব